চলে এসেছি উইন্টার হেয়ার কেয়ার নিয়ে। চুলের বিশেষ যত্ন মানেই হচ্ছে রায়া অ্যান্ড রাধু চ্যানেল, যেখানে আপনারা সময় মতো পেয়ে যাবেন যে কোন সিজনে চুলের কি ধরনের যত্ন করতে হবে সেই ব্যাপারে। তো আজকে হাজির হয়ে গেছি স্পেশালি শীতের যেহেতু প্রাদুর্ভাব শুরু হয়ে গিয়েছে, অবশ্যই সবার স্কাল্পে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাবে। যেমন রাধুয়ার স্কাল্পে দেখেন যে এখানটাতে খেয়াল করলে দেখতে পারবেন যে একটু প্রবলেম দেখা দিয়েছে, আবার একইভাবে হচ্ছে রায়ার স্কাল্পেও প্রবলেম দেখা দিয়েছে। তো এইগুলো কিভাবে সমাধান করতে পারেন একদম অল্প খরচে ঘরোয়াভাবে, সেটাই দেখানোর জন্য হাজির হয়ে গিয়েছি। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলোতে লেখা থাকে আপনার চুলের সমস্যা সহজেই সমাধান হবে। তো আরেকটি জিনিস ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, অনেক আপুরা কমেন্ট করেছেন যে আপু আমার এই প্রোডাক্টটা ব্যবহার করে সমস্যা বেড়ে গিয়েছে। আমি কিন্তু সব সময় সব ভিডিওতেই বলে থাকি যে কোনো প্রোডাক্ট সবার চুলে কিন্তু শ্যুট করবে না আপু। আপনি একটি প্রোডাক্ট ব্যবহার শুরু করলে অবশ্যই সেটা ব্যবহার করবেন, ব্যবহার করার পর বুঝতে পারবেন যখন আপনার চুলের কিছুটা উপকার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সেটা কন্টিনিউ করে যাবেন। আর যদি দেখেন যে আপনার চুলে সেটা সমস্যা করছে, চুল পড়ার সমস্যা বাড়িয়ে দিচ্ছে, চুলকে আরও বেশি অসুন্দর করে তুলছে, তো সেই ক্ষেত্রে সাথে সাথে সেটা ব্যবহার করা বন্ধ করে দিবেন। তো রায়ার মতো যাদের যাদের এই শীত শুরু হওয়ার আগে এরকম স্কাল্পে প্রবলেম দেখা দিয়েছে, এই দেখুন এই ধরনের প্রবলেমটা দেখা দিয়েছে, তো এই প্রবলেমটার জন্য কিন্তু অলিভ অয়েল আপনার সবচেয়ে ভালো কাজ করে। আর অলিভ অয়েল মানেই হচ্ছে আপনার শীতে চুল প্লাস হচ্ছে স্কিন লিপ সব কিছুর জন্য খুব কার্যকরী একটি পণ্য, যেটা ব্যবহারে আপনারা শীতে সকল সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারেন। তো অলিভ অয়েলটা আমি কোন অলিভ অয়েল ব্যবহার করছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা সচরাচর হচ্ছে এই অলিভ অয়েলটা ব্যবহার করে থাকি, ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এই অলিভ অয়েলটা দেখা যায় সারা বছরই আমার পরিবারে ব্যবহার করা হয়, কারণ অলিভ অয়েল ব্যবহার করার কারণে চুল সিল্কি হয়। এছাড়া চুলে যদি আপনার খুশকির সমস্যা থাকে সেটা থেকেও সমাধান পাচ্ছেন। আর উইন্টারে তো এটার কোনো তুলনাই হয় না, যেটা আপনি ব্যবহার করলে আপনার চুলের সকল ধরনের সমস্যা থেকে রিমুভ পাচ্ছেন। তো আমরা এই অলিভ অয়েলটা ঢেলে দেখাবো। একটা বন্ধু কমেন্ট করেছেন যে অলিভ অয়েলটা কিভাবে অ্যাপ্লাই করি আর আমাদের অলিভ অয়েলের কালারটা কেমন হয় সেটা দেখানোর জন্য, তো যার কারণে আজকে আমি সেটাও দেখিয়ে দিব। আর একদম চুলের গোড়ায় অ্যাপ্লাই করে দিব এই অলিভ অয়েলটা। আর চুলের অগ্রভাগে অন্য ন্যাচারালি একটা তেল অ্যাপ্লাই করতে পারেন, চাইলে হচ্ছে আপনারা অলিভ অয়েলও অ্যাপ্লাই করতে পারেন। আর একটি প্রশ্ন ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা অনেক আপুরাই বলেন যে শুধু এই অলিভ অয়েলটা ব্যবহার করলে হবে কিনা। আপুরা আপনারা যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে যে অলিভ অয়েলটা পাবেন সেটাই কিনে ব্যবহার শুরু করবেন, এটাই ব্যবহার করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আবার আপনারা একটা জিনিস করবেন, তা হলো এখানে যেন স্পেশালি স্কিন কেয়ার লেখা না থাকে, কারণ স্কিন কেয়ার অলিভ অয়েলগুলো কিন্তু স্পেশালি আপনার স্কিনের জন্য ভালো কাজ করে, চুলের জন্য আদৌ কতটুকু ভালো কাজ করে সেটা আমার জানা নেই, কারণ আমি ওই ধরনের অলিভ অয়েল এখনও ব্যবহার করিনি। তো চলুন আমরা অলিভ অয়েলের কালারটা দেখিয়ে দিই আর কিভাবে চুলে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর সেটা কতক্ষণ চুলে রাখতে হবে এবং কি দিয়ে শ্যাম্পু করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ঢেলে নিচ্ছি আমরা বাটিতে অলিভ অয়েল। দেখুন এই যে এই অলিভ অয়েলটা ঢালা হচ্ছে, তো এই অলিভ অয়েলের কালারটা হচ্ছে আপনার একদম পানির মতো, একটু খেয়াল করলে দেখবেন এই যে এটা হচ্ছে একদম পানির মতো। তো এটা হচ্ছে চুলের গোড়ায় যেখানে যেখানে সমস্যা রয়েছে সেখানে অ্যাপ্লাই করব, প্লাস হচ্ছে পুরো মাথায় অ্যাপ্লাই করে দেব। আজকে হচ্ছে ফার্স্ট উইন্টারের কেয়ার হিসেবে চুলে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। এরপর থেকে দেখা যাবে যে প্রতি সপ্তাহে এটা কন্টিনিউ করা হবে, কারণ উইন্টার মানেই হচ্ছে আপনার চুলে খুশকি হবে, এটা টেনশনের কোনো কিছু নেই আপুরা। আর সেই খুশকিটা আপনারা কিভাবে রিমুভ করবেন নেক্সটে আমরা ভিডিও সহকারে দেখিয়ে দেবো, শ্যাম্পু করার ভিডিও সহ। আজ জাস্ট হচ্ছে আমরা এটা তেলটা অ্যাপ্লাই করা দেখাচ্ছি। তো এই যে এই জায়গাটাতে সমস্যা, এখন এখানে হচ্ছে আমি একটু একটু করে অলিভ অয়েল অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি ওদের চুলে অ্যাপ্লাই করতে করতে আমার এখন দেখা যায় যে আমি হাত দিয়েই সহজে অ্যাপ্লাই করতে পারি। তো আপনারা হচ্ছে ড্রপার বা হচ্ছে এক্সট্রা কেয়ারের বোতলটা ইউজ করতে পারেন চাইলে, সেটাও কিন্তু ভালোভাবে ইউজ করা যায় আপনাদের সুবিধার্থে। তো এভাবে পুরো মাথায় দিয়ে দেবো রায়ার, যেখানে যেখানে সমস্যা রয়েছে সেখানেও, আর যেখানে সমস্যা নেই সেই জায়গাটাতেও। তো রাধুর মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখুন এই যে এই জায়গাটাতে সমস্যা ছিল বলেছিলাম, এছাড়া পুরো মাথায় দিয়ে দিব। আসলে অলিভ অয়েল যারা হচ্ছে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই জানবেন যে অলিভ অয়েলের উপকারিতাটা কি, আর আপনার হচ্ছে এই ধরনের স্কাল্পের সমস্যার ক্ষেত্রে অলিভ অয়েল কতটা ভালো কাজ করে সেটা কম বেশি সবাই উপলব্ধি করতে পারবেন ব্যবহার করার পর। তো এভাবে হচ্ছে বাচ্চাদের মাথায় অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর কতক্ষণ রাখতে হবে,
তো বয়সের ক্ষেত্রে হচ্ছে দেখা গিয়েছে যে যারা রাদুর বয়সী রয়েছেন 5 বছর, তারা হচ্ছে আপনারা 15 থেকে 20 মিনিট রাখলেই চলবে। আর যারা হচ্ছে দেখা গিয়েছে যে আপনার 6 বছর, 7 বছর, 8 বছর, তো সেই সব বাচ্চারা দেখা গেল একটু 20 থেকে 25 মিনিট চুলে অ্যাপ্লাই করে রাখতে পারেন। তার চেয়ে বেশি যাদের বয়স রয়েছে তারা হচ্ছে আধা ঘন্টা চুলে অলিভ অয়েল অ্যাপ্লাই করে রেখে দিতে পারেন। তারপর হচ্ছে সেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিতে পারেন। তো মাথার স্কাল্পে যেহেতু প্রবলেম রয়েছে সেই কারণে হচ্ছে আমি ওদের চুলে প্রথমে হচ্ছে ড্যান্ড্রাফ শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করিয়ে দেব, দেন হচ্ছে আরেকটা শ্যাম্পু অ্যাপ্লাই করব চুলটা যেন সিল্কি ভাব আর ঝলমলে ভাব থাকে সেটার জন্য। রাদুর চুলের গোড়ায় কিন্তু আমি অলিভ অয়েল অ্যাপ্লাই করে দিয়েছি। তো চুলের অগ্রভাগে একটু কালো জিরা তেল দিয়ে দিব চুলের সিল্কি ভাবটা ভালো থাকার জন্য। কালো জিরা তেলের কালারটা কিন্তু এইরকম হবে, দেখুন অনেকটা সরিষার তেলের মতোই, কিন্তু এটা কালো জিরার তেল। তো এটা হচ্ছে আমি চুলের অগ্রভাগে অ্যাপ্লাই করে দিব চুলটা সিল্কি থাকার জন্য। আর কালো জিরা তেলের আরেকটি বৈশিষ্ট্য হলো আপনার একদম অল্প পরিমাণে তেল লাগে, খুব বেশি পরিমাণে তেল লাগে না। আমি এই 700 মিলি তেল প্রায় অনেক দিন ধরেই ব্যবহার করছি, প্রায় 1.5 বছর ধরে, কারণ সব সময় কন্টিনিউ অ্যাপ্লাই করা হয় না, তো যার কারণে 1.5 বছর ধরে ব্যবহার করছি। তো দেখুন রাদুয়ার চুলে তেল অ্যাপ্লাই করা হয়ে গেছে প্লাস অলিভ অয়েল। এখন আমরা অপেক্ষা করব 15 মিনিট সময়, তারপর শ্যাম্পু করিয়ে দিব। তো রায়ার চুলও একইভাবে হচ্ছে চুলের গোড়ায় অ্যাপ্লাই করেছিলাম অলিভ অয়েল, আর চুলের অগ্রভাগে হচ্ছে দেখুন এরকম পরিমাণে হচ্ছে কালো জিরা তেল অ্যাপ্লাই করে দিয়েছি। তো কালো জিরা তেল অ্যাপ্লাই করার পর এখন দুই আপুকে হচ্ছে দেখা যাবে যে রায়াকে হচ্ছে 20 মিনিট আর রাদুয়াকে হচ্ছে 15 মিনিট ওয়েট করাবো, দেন হচ্ছে শ্যাম্পু করিয়ে দিব। আমাদের পূর্বের অনেকগুলো ভিডিওতে দেখানো আছে যে আমরা কিভাবে চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করাই বাচ্চাদেরকে আর কতক্ষণ চুলে শ্যাম্পু দিয়ে রাখতে হয়। তারপরেও যদি আপনাদের কারো জানার ইচ্ছে থাকে বা দেখার ইচ্ছে থাকে যে কিভাবে শ্যাম্পু করতে হবে, অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই ব্যাপারে নতুন ভিডিও তৈরি করার জন্য। এখন 15 আর 20 মিনিট পরে ওদেরকে আমি শ্যাম্পু করতে নিয়ে যাব। প্রথমে রাদুয়ার চুলে হচ্ছে ড্যান্ড্রাফ শ্যাম্পুটা দেব, রায়ার চুলেও একইভাবে ড্যান্ড্রাফ শ্যাম্পু অ্যাপ্লাই করব। আর ড্যান্ড্রাফ শ্যাম্পুটা অবশ্যই আমি পানির সাথে মিক্সড করে ব্যবহার করব। দেন হচ্ছে রাদুয়ার চুলে 1 থেকে 2 মিনিট রাখবো, আর রায়ার চুলে 3 মিনিট শ্যাম্পু অ্যাপ্লাই করার পর রেখে তারপর পানি দিয়ে ধুয়ে দেবো। আর কখনোই কিন্তু শ্যাম্পু একবার চুলে অ্যাপ্লাই করলে চুল ঝলমলে হয় না, চুলে ফেনা ভাব আসে না। তো সেকেন্ড টাইম হচ্ছে চুলটা যাতে ঝলমলে হয় সেজন্য আমি এই শ্যাম্পুটা ট্রাই করব। আমি সবসময় একাধারে একটা শ্যাম্পু 3 মাস অ্যাপ্লাই করাই, 3 মাস অ্যাপ্লাই করার পর মাঝখানে 1 সপ্তাহ অন্য একটা শ্যাম্পু অ্যাপ্লাই করাই, দেন হচ্ছে আবার এই শ্যাম্পুটা কন্টিনিউ করাই। তো সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার পর যখন দেখবো যে চুলে পর্যাপ্ত পরিমাণ ফেনা হয়েছে, যেহেতু চুলে তেল দেওয়া হয়েছে, অলিভ অয়েল অ্যাপ্লাই করা হয়েছে, সো বুঝতেই পারছেন যে আপনাদেরকে হচ্ছে দ্বিতীয়বার শ্যাম্পু করলেও মন মতো শ্যাম্পুর ফেনা হবে কিনা সেটা আসলে মানে শ্যাম্পু করার পর বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি দেখি মন মতো চুলে পর্যাপ্ত পরিমাণ ফেনা না হয় তাহলে আরেকবার শ্যাম্পু অ্যাপ্লাই করব। আর সব শেষে হচ্ছে এই চুলের লেন্থে, দুই বোনেরই চুলের লেন্থে হচ্ছে আমি কেরাটিন স্মুথ কন্ডিশনারটা অ্যাপ্লাই করিয়ে দেব। আর সেই কন্ডিশনারটা চুলে 3 মিনিট রাখবো, দুইজনেরই 3 মিনিট রেখে দেন হচ্ছে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে দিব। শ্যাম্পু কিন্তু অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে যাতে কোনো প্রকার ফেনা না থাকে, তারপর হচ্ছে কন্ডিশনার অ্যাপ্লাই করবেন, কারণ ফেনা থাকলে আপনার চুলে কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে যাবে, তখন কন্ডিশনারের উপকারের চেয়ে অপকারিতাই বেশি হবে। আর কন্ডিশনারও একইভাবে অ্যাপ্লাই করার পর আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেন হচ্ছে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকে শীতের শুরুতে চুলের কিভাবে যত্ন শুরু করবেন সেই ব্যাপারে আলোচনা। তো আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করবেন, আমরা চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুদেরকে বলে দাও তোমাদের ভিডিও ভালো লাগলে কি করার জন্য। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।